আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রান্না বান্নার ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি, যেহেতু একটু ঠান্ডার দিন, তাই সকাল সকাল ভাবলাম রান্নাটা সেরে ফেলি। তাই আজকে আমি চাল কুমড়া দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব। ওই তরকারিটা এখানে রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি। মাছটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে, আর এখানে আলু আর হচ্ছে চাল কুমড়াটাকে মানে ছোট জালি যেটাকে বলে, ওই জালিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটাকে প্রথম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে মশলার সাথে মাছটাকে ভালোভাবে কষানোর পর এটা যখন একটু ভেঙে ভেঙে আসবে, ঠিক তখনই আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। মানে আলু আর চাল কুমড়া যেটা আমি ভালো করে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, ওইটাকে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। এখন পুরো মশলাটার সাথে এই সবজিগুলো একসাথে মিশিয়ে নেব, মানে আলু আর চাল কুমড়াটাকে। এখানে এটা আমি কখনো রান্না করিনি। আমার বাসায় যেহেতু আম্মু এসেছে, এই জন্যই আমি আজকে আম্মুকে জিজ্ঞাসা করে করে রান্না করছিলাম। তো আমার শ্বশুরমশাই খেয়েও বলেছে খুব মজা হয়েছে। তাই এখানে আমি পুরোটাকে ভালোভাবে মিশাচ্ছি। আর আমি খাই না, আমার কাছে চাল কুমড়া বা জালি যেটাই বলেন, ওইটা আবার আমার বেশি ভালো লাগে না। তো এখানে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে ভালোভাবে জাল করার পর নামানোর শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। এই তো দেখুন আমার তরকারি কালারটা কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু। এই তো ছিল একটা রান্না। তারপর আমি আরেকটা রান্না করেছিলাম, ওইটা হচ্ছে ডিম দিয়ে বেগুন দিয়ে, আমাদের গাছের বেগুন। তো এখানে আমি আলু আর বেগুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। ডিমটাকেও আগে ভেজে নিয়েছিলাম, সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তো এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে এখন দুইটা একসাথে ভেজে নিচ্ছিলাম। আর এখানে ডিমটাও ভেজে নিয়েছি। এই ডিমটা অবশ্য আমি কেটে ফেলবো একটু পর, এই 4টা ডিম কেটে ফেলবো। তো এখন ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষাচ্ছি। আর আপনারা তো সবাই জানেন এটা নতুন আর কি, আমার কষাতে খুবই ভালো লাগে। আর মশলা কষানো আমার কেমন যেন একটা আলাদা মজাই লাগে, মানে যত কষাই ততই মনে হয় আমার কাছে ভালো লাগে। খেতে যেমনই হোক, কিন্তু আমার মশলাটা কষাতে ভালো লাগে। তো এখানে কষানোর পর এখানে আলু আর আমাদের গাছের এই বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম, এই বেগুনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করতে করতে, তো যখন মিশিয়ে যাবে ভালোভাবে, এখন আমি এটাকে মেশাবো। আমাকে আসলে এইখানেও আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়েছি, হয়তো বা ভিডিওতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর একটা যেই পাতিলে আমি তরকারিটা বেড়ে ফেলবো, ওই পাতিলে আমি নিয়ে আসলাম। তো এখানে নেওয়ার পর এখানে আমি ডিমগুলো কেটে ফেলেছিলাম। ডিমগুলো আসলে কাটার কারণ হচ্ছে ডিম আমাদের ঘরে অতটা কেউ খেতে চায় না, যার কারণে এইভাবে কেটে ফেলেছি। যাই যতটুকুই চলুক, ডিম তো শরীরের জন্য খুবই ভালো, যেন খাওয়া হয়, এই জন্য এইভাবে কেটে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছিলাম। তো আমার ঝোলটা যখন একটু ভালোভাবে বলক চলে আসে, ঠিক তখনই আমি ডিমগুলোকে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম। এখানে দেখুন ডিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। অবশ্য কাটার পর একটু কুসুমটা আলাদা আলাদা হয়ে গিয়েছিলো, তারপরও কোনো ব্যাপার না, এই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া দিইনি। এভাবেই শুধু বলক আসবে আর জালে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত ঝটপট। এখন কিন্তু আমি অনেক সংসারী হয়ে গেছি, কারণ এখন আমি শাশুড়ি মাকে রান্না করতে দিই না। আমি চেষ্টা করি আমি নিজেই যেন একটু টুকিটাকি রান্না বান্না করতে পারি। তো কেমন লাগলো রান্না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।